মরিছে রে মরিছে। এবার কি করবো? হ্যাঁ, মাথায় কোনো কাজ খেলাচ্ছে না। এই বলরাম নাদু, এটা তো মোটামুটি 80 কদম আগে। বলার সঙ্গে সঙ্গে কেমন করে গুলিটা মেরে দিল। এটার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। কি জানে বাবা, আমাকে নিয়ে এবার ঢুস করে মেরে ফেলে তাহলে আমার কি হবে, আমার বাবা কি হবে? তার উপর দিকে পাদুর সঙ্গে ছেঁকা মেরে মোটামুটি এখান থেকে ডিভোর্স নিয়ে পালিয়ে এসেছি। পাদু তো আমার উপর উপর খেপে আছে, কখন কোন সময় কি জানে বাবা কি করে দেয়। তার উপর দিকে ওর ছোট ভাই, এটা তো হচ্ছে মস্ত বড় ডেঞ্জারাস মাল। এটা থেকে 20 কদম দূরে থাকতে হবে, না হলে কোন সময় বোমা টোমা দিয়ে উড়িয়ে দেবে, কোনো গ্যারেন্টি নেই। আর একবার যদি এটা প্রমাণ হয়ে যায় যে আমি সেন কেমিক্যালকে সাপোর্ট করেছি, এদের অপরাধযুক্ত এবং বিজিত বিশ্বাস আর কর্ণা চ্যাটার্জিকে, যারা মস্ত বড় অপরাধী, এদের সাথ দিয়েছি, তাহলে আমার নামে তো কেস লাগবে লাগবে, আর সঙ্গে করে আমার চাকরিও চলে যাবে। আর মেয়ে ছেলে হয়ে জন্ম নিয়েছি, মাথার উপরে বদনাম বাংলা, সেটা আলাদা কথা। কি করা যায় কি করা যায় কি করা যায়, আর যাবজ্জীবন তো কারাগার হবেই হবে। না না, কিছু একটা করতেই হবে। কি করা যায়? এই তো পেয়েছি একটা সুপার ব্রিলিয়েন্ট একটা আইডিয়া। এই তো, এটাই করতে হবে। এখন পাদুই শেষ আশা ভরসা। পাদুর কাছে গিয়ে মোটামুটি একটু অভিনয় করতে হবে। আর আই এম পুরো গ্যারেন্টি মারা শিওর যে মোটামুটি পাদু যদি নাদুকে অর্ডার মারে যে তুই আমার বইয়ের উপরে এরকম এরকম করবি না, তাহলে নিশ্চয়ই আমাকে ছাড় দেবে এই বলরাম। তো সরি নাদু, নাদু, তোর ভাইয়ের চাবিকাঠি আমার হাতে, বুঝতে পারিস? তুই আমার নামে কোনো কেস লাগাতে পারবি না, এটা পুরো গ্যারেন্টি। পাদু স্বামী, আমি আসছি, তোমার সোনা ময়না পাখি, একবার জানের টুকরো, আমি আসছি পাদু, আসছি। আরে বাবা, তুমি তো চিন্তা করছো কেন? আর কি হলো কি তোমার? এত মন কালো করে বসে রইলে যে? তা বসবো না মন কালো করে? আমার বন্ধু ফুটো, প্রাণের টুকরো, জানের টুকরো, পরাণের পরাণ, আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি। ওর বউয়ের কাছ থেকে ওর দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম। আমি এখন ওর বউকে কি জবাবটা দেবো, বৌমাকে কি জবাবটা দেবো? ও, সেটা নিয়ে তুমি মন খারাপ করে মন কালো করে এখানে সোফায় এসে বসে রয়েছো? আমি তো বলছি কি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমাদের বলরাম মানে কি আমার ভাই আছে তো, তোমার ছোট ছেলে আছে না? বলরাম থাকতে তুমি এত চিন্তা করো কিসের জন্য? ভুলে গেছো তোমার ছোট ছেলে কিসে চাকরি করে? স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। সেই ত্রাসের এই ব্যক্তিটা মোটামুটি তোমার ছেলে, আর সেই ছেলে নাকি ওই কেসটা হ্যান্ডেল করতেছে। তাহলে এত ভয় পাওয়া আছে কি? তুমি চিন্তা করো না বাবা, দেখে নিও নে, এই নাদু মোটামুটি আমাদের কাকাকে নিয়ে আসবে, তোমার বন্ধুকে নিয়ে আসবে, পুরো গ্যারেন্টি। আর তাছাড়া ফুটো কাকা কোথায় আছে, ফুটো কাকার ঠিকানা মোটামুটি এই নাদু তো পেয়ে গেছে নাকি? আমার তোমার সামনে দেখলো না কেমন করে ইন্টারোগেট করলো, 1 সেকেন্ডে ওই ছেট্টি আন্না পরপর করে সব বলে দিয়েছে। তাহলে এত চিন্তার কিচ্ছু নেই, বুঝতে পারিস? আর ভারী জুড়ে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই দেখবা তোমার বন্ধু তোমার পাশে। আরে বাবা, সব তো বুঝলাম, কিন্তু তোর কাকিকে কি জবাবটা দেবো? এই যে কাকি পাশের বাড়িতে গেল কি প্রসাদ খেতে না কি খেতে, আসার পরে যে জিজ্ঞেস করবে তার বর কোথায়, তখন আমি কি বলবো? আরে বাবা, কাকিকে বলার কি প্রয়োজন আছে বলো তো? মাত্র তো 1-2 ঘন্টার ব্যাপার। বলরাম গেছে মানে কি আমার ভাই তো গেছে। আমার ভাই যেখানে আছে তাহলে এখানে অবিশ্বাসের কিচ্ছু নেই, বুঝতে পারছো? এই মাত্র 2 ঘন্টা হ্যান্ডেল করো, তারপরে দেখে নে মোটামুটি কাকা তো ফিরে আসছে। দাদা, ও দাদা, পাদু, ও পাদু। এই তো কাকিমা আসছে মনে হয়। বাবা একদম চুপ, কাকিমা যাতে কিছুতেই টের পায় না, বুঝতে পারছো কাকার কন্ডিশন, একদম চুপ। বলছি পাদু, ও দাদা, এটা কি চলছে বাড়িতে? আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না। কেন বৌমা, এই কি কি হয়েছে? কি আর হবে, যত ঘোষ নন্দ ঘোষ, এই পাদুর বউ এই তোরই আবার বাড়িতে ঢুকেছে, বুঝতে পারছো? কি হচ্ছে বাড়িতে আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। এই সেদিনকে যাওয়ার সময় কত বুক তাড়িয়ে মুড়ে আমাদেরকে বলে গেল যে পাদুর মুখে নাকি ডিভোর্স পেপার ছড়িয়ে মারবে, আর এখন আবার কিসের জন্য এসেছে? কি, এই মেয়েটা আবার এসেছে? তো এসে শুধু তোকে খোঁজাখুঁজি করতেছে, বুঝতে পারছিস? কি যে চলতেছে কিছু বুঝে উঠতে পারতেছি না। ক্ষণে যায় ক্ষণে আসে, এটা কি বাড়ি না সাইকেস? যে আসবে তে আসবে, যে বলবে যে সব শুনতে হবে। আজকে মেয়ে ছেলেটা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি পেয়েছেটা কি? যখন আসবে যখন যাবে কেউ কিছু বলার নেই। সবার সামনে আমাকে অপমানিত করেছে, আমার বাবাকে অপমানিত করেছে, আমাকে ছেঁকা মেরে চলে গেছে। আরে আমাদের শত্রু দলেতে গিয়ে নাম লিখিয়েছে, আর এখন আমার বাড়িতে আবার ঢুকেছে। দেখি চলো কাকি চলো, আজকে একটা শেষ করেই ছাড়বো। মগের মুলুক পেয়েছে নাকি, আমাদেরকে খেলার পুতুল পেয়েছে। তুই তুই আমার বাড়িতে, তোর এত বড় সাহস কেমন করে হলো? আমার চৌকিটার মধ্যে তোর পা রাখতে তোর একটু দ্বিধাবোধ করলো না? খুব তো বড় গলা করে সেদিনকে আমাকে আমার পরিবারকে ছেঁকা মেরে চলে গিয়েছিলি। এখন কি হলো? আবার গিয়ে আমার শত্রুর দলে নাম লিখেছিস, ওদের সাপোর্টে হয়েছিস, আমাদের বিরুদ্ধে হয়েছিস। কি পাদু, তুমি আমাকে তুই তুই বলে ডাকছো? ডাকবো না মানি? তো 7 কপালে ভাগ্য ভালো বল আমি যে এখনো জুতো পিটা করিনি, বুঝতে পারছিস? আমার যদি হাতের মধ্যে থাকতো, আমার ইচ্ছা করতেছে গা পুরো পুরো জলে পুরো ছাইকার হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? যতবার তোর এই ফেস কাটিংটা দেখি ততবার আমার রাগ হয়, মনে হয় যেমন নিজের উপরে ঘিন্নে ওঠে। কোন মেয়ে ছেলের উপরে বিশ্বাস করেছিলাম, আর সেই মেয়ে ছেলেটা ধুলা সাপের মতো ফোন তুলে ছবল মেরে চলে গেছে। তুলবে না ফোন? কি বলিস তুই? এটা তো সাপ। ওই দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিস রে পাদু, কাল সাপ পুষেছিস। কাকিমা, তুমি একদম কারেক্ট কথা বলিস, আমার পুরো মনের কথা বলে ফেলেছ। আচ্ছা, এসব হাবিজাবি কথা ছাড়ো, এবার বলো তো, এই মেয়ে, তুমি আমার মেয়ের বয়সের মতো, তুমি আবার আমার বাড়িতে কিসের জন্য এসেছো? আমার ছেলেকে তো ডিভোর্স দিয়ে দিয়েছো তুমি। ওই কালকে সকালবেলা মোটামুটি ওই কাগজ নাকি আসবে, তারপরে আমার ছেলে সই করে তোমার এখানে পাঠিয়ে দেবে না। তার আগে তুমি কিসের জন্য এসেছো সেই কথা বলো।
বলছি বাবা, আপনি আমাকে ভুল বুঝলেন। আমি তো ওই মোটামুটি ওদের দলে সাপোর্ট লিখেছি ওই নাটকে, বুঝতে পারছেন, ওই মিথ্যে মিথ্যে নাটক নাটক সব অভিনয় করতেছে। তখন তুমি নাটক করোনি কথা ঠিকই, কিন্তু এখন তুমি নাটক করছো, বুঝতে পেরেছো? আমি সব ধরতে পারছি। তুমি যখন প্রথম করেছিলে এদের সাপোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে হয়েছিল, এটাই তোমার আসল রূপ। আর তুমি এখন যেটা করছো এটাই হচ্ছে গিয়ে আসল নাটক। না কাকিমা, একদম না, একদম না। আমি মোটামুটি ওদের সাপোর্টে করেছি কিসের জন্য জানেন? আমি ভেতরে ভেতরে মোটামুটি একটু ইন্টিগ্রেট করছিলাম, ভেতরে ভেতরে একটু তদন্ত করছিলাম। আমার একটা সন্দেহ ছিল যে আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানিতে 2 নম্বরই মেডিসিন তৈরি হয়, 2 নম্বরই কোনো বেআইনি কাজ চলছিল। তাই মোটামুটি এটা পর্দা ফাঁস করার জন্য আমি লুকিয়ে লুকিয়ে এদের দলে নিজের নামটা লিখেছি, যাতে করে ওরা বিশ্বাস করে না যে আমি ওদের সাপোর্টে। কিন্তু আমি ওদের সাপোর্টে নয়, এই লুকিয়ে লুকিয়ে তল কাজে আমি মোটামুটি এই সব গোপন তত্ত্ব আবিষ্কার করছি, গোপন তত্ত্ব এক জায়গাতে জড়ো করছি। আচ্ছা, তো সব কথা আমি বুঝলাম। এবার বল, তুই আমার বাড়িতে কিসের জন্য এসেছিস? আমি বলেছি না তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তুই একবার কাগজটা পাঠা, আমি সই করে তোর কাছে পাঠিয়ে দেবানি। তারপরে কিসের জন্য এসেছিস? অমন কথা বলো না পাদু, অমন কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বুঝতে পারিস? খাতে গেলে তোমার কথা মনে হয়, হাগু করতে গেলে তোমার কথা মনে হয়, ঘুমাতে গেলে তোমার কথা মনে হয়। অল রাউন্ডার তুমি, বুঝতে পারিস? তোমাকে ছাড়া আমার জীবন পুরো অন্ধ, জীবন পুরো নিঃস্ব, বুঝতে পারিস? তাই বলছি কি, আমাকে সেকেন্ড চান্স দেওয়া যায় না? আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? বলছি পাদু। হ্যাঁ বাবা বলো। বলছি কি, এসব যে কাহিনী বলছে, এটা যদি কোনো কারণে সত্যি হয়ে থাকে তাহলে ঠিক আছে, ওকে তুই ক্ষমা করে দিতে পারিস। কি বলছো বাবা তুমি? কি বলছো বাবা তুমি? তুমি ভুলে গেছো এই মেয়েটা আমাদের সাথে কিরকম করে ট্র্যাজেডি করে প্ল্যানিং করেছে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিবিনি খেলা করেছে। আমাদের শত্রুর সঙ্গে গিয়ে দল লিখেছে, আমাদের সাপোর্টে থাকার বদলে ওদের সাপোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে হয়েছে। তারপরে তুমি বলছো এটাকে ক্ষমা করে দেবো? আরে বাবা, ও তো বলছে যে ও মোটামুটি একটা কারণে, মানে গোপন তত্ত্ব বের করার জন্য, ও আসল রূপ বের করার জন্য এদের সাপোর্টে গিয়েছে। কি বলছেন দাদা আপনি? হ্যাঁ বৌমা, মানুষের পরিচয় এটা, বুঝতে পারছো? আরেকজন তোমার সাথে খারাপ করবে, তুমি যে ওর সঙ্গে খারাপ করবে তা কোনোদিন হয়? তাহলে তোমার মধ্যে আর ওর মধ্যে তফাৎটা হইলো কি? তুমি তো মানুষ, ও তো জানি আচ্ছা ও মানুষ, কিন্তু তুমি তো মানুষ। তুমি ওকে ক্ষমা করে মন বড় করে মোটামুটি ওকে ক্ষমা করে দাও, ব্যাস। আই মিন টু সে, মানে কি তুমি তোমার জায়গায় ঠিক থাকলেই তো হচ্ছে, তাতেই তো হচ্ছে নাকি? জানি না দাদা, আপনাদের এই অঙ্ক আমার তো মাথায় কিছুতেই ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন করুন। বলছি পাদু, একে ক্ষমা করে দে, নিজের মনটা বড় করে একে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো তাহলে আমি তোমার কথা ফালাবো না। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ও মানুষের প্রশ্ন উঠে পড়েছে। একটা কথা ঠিক বলিস, ও যেরকম আমাদের সাথে করেছে সেম ঘটনা যদি ওর সাথে আমরা করি তাহলে ওর মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা রইল কি? আমরা তো মানুষ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথা আমি রাখলাম। যে মিস করি আপনাকে আমি ক্ষমা করে দিলাম, শুধুমাত্র আমার বাবার কথা মাথায় রেখে আপনাকে আমি ক্ষমা করে দিলাম। তবে আমার একটা শর্ত আছে। থ্যাংক ইউ পাদু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি বুঝবে না পাদু, তুমি বুঝবে না। আমার মাথা থেকে কত বড় একটা বোঝা তুমি হালকা করলে। থ্যাংক ইউ পাদু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কাম হয়ে গেছে। এক মিনিট, আমার শর্ত এখনো পুরো হয়নি। আমি আপনাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, আচ্ছা বলো, কি শর্ত? এক মিনিট। আবার কোথায় গেল? কি রে, তুই জ্বলন্ত প্রদীপ কিসের জন্য নিয়ে এসেছিস? বলছি বাবা, বলছি, এক মিনিট, তার আগে তুমি এটা ধরো। হ্যাঁ, ধরলাম। এবার আমি পাদু দাস, ছেলে হচ্ছে গুরু দাসের। এখন এই জ্বলন্ত প্রদীপের সামনে, মানে কি আগুনের সামনে হাত রেখে আমি দিব্যি নিচ্ছি আজকে। দিব্যি? কিসের? হ্যাঁ, দিব্যি। আজকে এই জ্বলন্ত আগুনের সামনে প্রদীপের উপরে হাত রেখে সবার সামনে, বাবা কাকিমা এবং কি এই মিস্তরির সামনে, আমি প্রদীপটা নিলাম যে আমি আজকের পর থেকে কোনো মেয়ে ছেলেকে আর বিশ্বাস করবো না, কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলেও তাকাবো না। আজকের পর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে এই মেয়ে ছেলের উপর থেকে, বুঝতে পেরেছো? আর না আমি বিয়ে করবো। রাম, কি বলছিস পাদু, তুই বিয়ে করবি না মানে? হ্যাঁ কাকিমা, একদম ঠিক শুনেছ। আজকের পর থেকে কোনো মেয়ে ছেলেকে বিশ্বাস করা যাবে না, কোনো মেয়ে ছেলের সঙ্গে কথা বলা যাবে না, এমনকি টাচও করা যাবে না। আর বিয়ে তো অনেক দূরের কথা, এক কথায় বলতে পারো পুরো ব্রহ্মচারী। আর যেহেতু মিস্তরি, আমি ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা নিলাম, তাই আপনাকে আমি ক্ষমা করতে পারি। কিন্তু আমি আর বৈবাহিক জীবনের মধ্যে আর যাবো না, আর সেই পাদে আর ফা দেবো না, এমনকি আপনি আমার বাড়িতে আর থাকতে পারবেন না, বুঝতে পারছেন? আমাদের ডিভোর্সটা হয়ে গেলেই ভালো। কি বলছো বিজিত? তোমার সামনে ওই নাদু ওই ফায়ার করেছে ওই সেফটিয়ানার উপরে? নিশ্চয়ই তুমি একা গেছো মনে হয়। একা গেছো তাই বলে মোটামুটি তোমাকে একা পেয়ে তোমাকে আর ভয় পাইনি, তাই তোমার সঙ্গে মোটামুটি একটু ট্রেনিং মারলো আর কি, যেটি করে বুঝে যায় যে ওই হচ্ছে গিয়ে মস্ত বড় অফিসার। তুমি যদি আমাদের কাউকে সাথে করে নিয়ে যেতা তাহলে ওই দিনটা দেখতেই হতো না। কিসের জন্য তুমি একা যেতে গেলা বলো তো? হ্যাঁ বিজিত, একদম ঠিক তো। তুমি একা কিসের জন্য বা যেতে গেলা বলো তো? তুমি যদি আমাদেরকে সাথে করে কাউকে নিয়ে যেতা তাহলে নাদুর এত সাহস হতো না। চিন্তা করিস কত বড় সাহস? আমাদের আমাদের এলাকাতে এসে আমাদের লোককে মোটামুটি কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। অত বড় সাহস হয় কেমন করে? আমি একা একা যাইনি তো, ওই আমার সাথে ওই তরি গিয়েছিল তো। আমি আর তরি গিয়েছিলাম, ভাবলাম যে একটু কাটি করে আসি। ও মা, কি কাটি করতে গেলাম, ও উল্টো আমাদেরকে কাটি করে দিয়েছে। মোটামুটি একবার পুরো দিনের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে, কি আর বলবো। হ্যাঁ তো ভালো কথা মনে করেছ। এই প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, তরিকে তো দেখছি না। তরি কোথায়?
আরে বাবা ছাড়ো না এটার কথা। ও এটার পেট খারাপ ছুটিছে বুঝতে পারিছো, তাই মোটামুটি হাগা পাতায় একবার কাপড় চুপড়ে প্রায় ভরে গিয়েছিল, তাই বলিছে যে আমি একটু হাগু করে আসি, করে এক দৌড় মেরে মোটামুটি টোটো ধরে একবারে বাড়িতে চলে গেছে বুঝতে পারিছো, মনে হয় আর কালকে আসবে। ও আচ্ছা আচ্ছা, বলছি কি, এই তাহলে এখন কি করবা? নেক্সট স্টেপটা কি হবে? আর ধুর কিসের স্টেপ, সব খেতে মারা তেল ভরা চলে গেছে। কেন বিজিত, এই কথা কেন বলছো? আমরা না একটা ব্যাকআপ প্ল্যান রাখলাম, আমাদের তো মাথা নিচু করার কথাই না। ব্যাকআপ প্ল্যান কিসের? ও মা, ভুলে গেছেন? এই তো হাতে নাতে প্রমাণ। আপনার বয়স হয়ে গেছে বুঝতে পারছেন, একটু কাঠবাদাম খান, তাহলেই মোটামুটি মস্তিষ্কের মধ্যে একটু স্মৃতিস্মরণটা একটু থাকবে। এরই মধ্যে ভুলে গেছেন। কি রে, কি হয়েছে? হাসছিস কিসের তুমি? কই কিছু না তো। কিছু না না, আমি সব বুঝতে পারছি, বুঝতে পারছিস আমি তোর বড় ভাই। আবার যদি হাসিস, মস্তিষ্ক পাটি বের করেছিস, ঘুষি মেরে সব দাঁত পাঠিয়ে দেবো বুঝতে পারছিস। মুখে শাটার বন্ধ কর। বলছি কর্ণা বাবু, কি বললেন আপনি? আমি নাকি বাদাম খাবো? কিসের জন্য শুনি? হ্যাঁ খাবেন তো, নিশ্চয়ই খাবেন, অবশ্যই খাবেন, আপনার সেটা দরকার। কেন ভুলে গেছেন? বিজিত, আমি, আপনি, তারপরে ওই তরি একসাথে প্ল্যানিং করেছি ফুটো কাকাকে কিডন্যাপ করে। ফুটো কাকাকে কিডন্যাপ করে আমাদের কবলে রেখে মোটামুটি পাদু আর নাদুকে ব্ল্যাকমেইল করবো, আমাদের আঙ্গুলের ইশারায় নাচাবো। ভুলে গেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। কেমন করে ভুলে গেলাম, আমি তো ভুলে গেছি। মোটামুটি আমাদের ব্যাকআপ প্ল্যান তো আছেই। পাদু নাদুকে হাতের মুঠোয় করার জন্য আমাদের কাছে তো ফুটো আছে। হ্যাঁ সেটাই তো বলছি। আরে মশাই, আপনিও না পারেন বটে, সময় গময় বুঝেন না, তার মধ্যে ফুসকি মেরে এমন একটা কথা বলেন, পুরো একবার লিঙ্ক পুরো ভেঙে দেন। আমি কোন জায়গায় ছিলাম জানিও? আপনি বিজিতদাকে বলছিলেন যে আমাদের ব্যাকআপ প্ল্যান তো আছে, আমাদের তো মন খারাপ করার কথা নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক, একটু মনে পড়ছে। হ্যাঁ বিজিত, বলছিলাম তো, এই ফুটো তো আমাদের কাছে আছে নাকি? ফুটোকে দিয়ে মোটামুটি এই পাদু নাদুকে আমাদের ইশারায় নাচাতে পারবো তো। এত চিন্তা করছো কিসের জন্য? আর নাদু মানে কি, বলরামকে ব্ল্যাকমেল করবানি, কোনো অসুবিধা নেই। আর কেস, ওর বাপের জন্মে আমাদের নামে কেস করতে পারবে না, এমন ট্র্যাজেডি করবানি। আর থাক, হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। যা কিছু ঘটনা ঘটছে সবকিছু আপনাদের জন্য, আপনাদের বুড়ো বকমির কারণে মোটামুটি আমি ফাঁসবো, আপনারাও ফাঁসবেন। কেন কেন ফাঁসবো মানে? হ্যাঁ ফাঁসবো তো, আলবাত ফাঁসবো। তোমাদের সাথে কাজ করলে আমিও কোনোদিন ফেসে যাব বুঝতে পারিছো। আমার ওয়ার্ল্ড রেকর্ড আমি আজ পর্যন্ত ধরা দেইনি, আর আজকে মোটামুটি তোমাদের সঙ্গে কাজ করে আমার শরীর কাঁপতিছে বুঝতে পারিছো। তাও আবার একটা বলরামের মতো, নাদুর মতো ছোট একটা শিশুকে দেখে কি আর বলবো। আরে বাবা, একটু খুলে স্পষ্ট করে বলবে, কি হয়েছে কি? এই যে আপনার পরিচয়ে আনা, তামিলনাড়ুর থেকে, তামিল থেকে মোটামুটি ওই শেট্টি আনাকে এনেছেন ভাড়া করে। কি বলেছেন আনার সময় মনে আছে? কেন, শেট্টি আন্নাকে তুমি চিনো না? শেট্টি আন্না কত বড় ডন। আজ পর্যন্ত কোনো মাইকা লাল জন্মায়নি যে মোটামুটি শেট্টি আন্নার মোটামুটি মোকাবলা করবে। কে হয়ে গেছে এত বড় যে শেট্টি আন্নাকে মোটামুটি সরিয়ে দেবে? শুনবেন তাহলে শুনুন। বলরাম, নাদু, পাদুর ছোট ভাই নাদু, স্পেশাল ব্রাঞ্চে সেই স্পেশাল অফিসারটা, ওই মোটামুটি আপনার শেট্টি আন্নাকে, ওই যে মোটামুটি ডন বলে না তামিলনাড়ুর, ওটাকে একবার পায়ের মধ্যে ঢুস করে গুলি করে একবার তুলে নিয়ে গেছে বুঝতে পারিছেন। কি বলছো বিজিত? তুলে নিয়ে গেছে মানে কোথায়? কোথায় আবার? ওই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে। আর আমার সামনে ওই শেট্টিয়ানার মাথার মধ্যে বন্দুক ঠকিয়ে মোটামুটি ইন্টিগ্রেট করেছে ওই নাদু। আর ইন্টিগ্রেট করার সঙ্গে সঙ্গে ওই শেট্টিয়ানা মুখ ফসকে সব বলে দিয়েছে, সব স্বীকার করে দিয়েছে ফুটোকে কোথায় রাখিছে, কার আন্ডারে রাখিছে। এখন মোটামুটি ফুটোকে বাঁচাতে গেছে নাদু বুঝতে পারিস। এক কথায় বলতে পারো যে আমরা যে কবল নিয়েছিলাম, যে আমাদের কবলে আমাদের কবজায় ফুটো থাকবে, আর এটার বিনিময়ে এটার উপহাস নিয়ে আমরা নাদু পাদুকে আমাদের আঙ্গুলের চাবিকাঠি বানাবো, সেটা আর হচ্ছে না বুঝতে পারিস। বিকজ মোটামুটি ফুটো ছাড় পেয়ে যাবে, ওই নাদু তো গেল। কি বলছো? বলে দিছে, সব বলে দিছে? কিন্তু শেট্টি আন্না এত বড় ডন, সামান্য একটা এই নাদুর কাছে সব স্বীকার করে দিল একটা বুলেটের ভয়ে? না না, এটার মধ্যে কিছু না গড়বড় আছে। এটা মনে হয় তুমি ভুল শুনিছো। আপনি কি বলতে চাইছেন? আমি কি মিথ্যা কথা বলছি? আরে বাবা, বিশ্বাস না করলে ওই তরিকে ফোন করে জিজ্ঞেস করুন, তরিয়া তো ছিল ওখানে। মোটামুটি যেমন করে আপনার শেট্টিয়ানার পায়ে একটা বুলেট লাগিছে, তারপরে শেট্টিয়ানা ওই নাদুর চামচা হয়ে গেছে বুঝতে পারিস। নাদুর কথায় কথায় উঠছে আর বসছে, নাদু যা জিজ্ঞেস করতেছে ফটফট করে মোটামুটি আমাদের বিরুদ্ধে সব আনসার করতেছে বুঝতে পারিস। আর এমনকি এটা বলিছে যে মোটামুটি তুমি কন্ট্যাক্ট দিয়েছো, আমি কন্ট্যাক্ট দিয়েছি বুঝতে পারিস। আর মোটামুটি নাদু বলিছে নাদু চাইলে পারলে আমাদেরকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারতো, কিন্তু নাদু সেটা করেনি। কেন জানো? নাদু মোটামুটি একসাথে প্রমাণ জোগাড় করবে, আর জোগাড় করে মোটামুটি একসাথে মোটা আইন করে, মোটা কাগজপাতি করে আমাদেরকে অ্যারেস্ট করবে, যাতে করে কেউ ছাড় করতে পারে না আমাদের। বলছি কি বিজিত স্যার, আসবো? আরে হ্যাঁ হ্যাঁ সৌরভ, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি, আসো আসো। বলছি, এনাকে জানি কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। চেনা চেনা প্রায় লাগতেছে, কিন্তু ধরতে পারতেছি না। হ্যাঁ, আমারও চিনা চিনা প্রায় লাগতেছে। আমার মনে হয় আমি ওই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে ওই নাদুর টিমে আমি এনাকে দেখেছি। কি 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 বিজিত, আমি কি ভুল বলেছি না ঠিক? একদম কারেক্ট, একদম কারেক্ট। ইনি হচ্ছেন কি স্পেশাল ব্রাঞ্চের অফিসার সৌরভ দেব। মানে কি বলছো তুমি? ইনি ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার নাদুর টিমের?
মরিছে রে মরিছে। ও বিজিতা, এটা কি করলে গো তুমি? হ্যাঁ, এনাকে এখানে কিসের জন্য আনলে? এনা তো মোটামুটি এখন আমাদেরকে অ্যারেস্ট করবে মনে হয়। এই নাদু নাদু মনে হয় নিশ্চয়ই পাঠিয়েছে। না না না, আমাকে কেউ পাঠায়নি, আমি এসেছি। বিজিতার সঙ্গে একটু ইম্পর্টেন্ট জরুরি কথা ছিল, তাই ভাবলাম খবরটা এখানে এসে নিজে ফেস টু ফেস দিয়ে যাই, তাহলেই ভালো হবে। কি খবর? মানে কি কি বলছো অভিজিৎ? কি বলছে ও? হাই রে কর্ণবাবু, এখনো বুঝতে পারলেন না? আমি বিজিত, এত সহজে হার মানার পাত্র নই আমি। ওই যে টাকা, টাকা থাকলে সবকিছু হয়, ওই কিছু টাকা দিয়ে মোটামুটি এনাকে হায়ার করেছি, এনাকে আমার সাপোর্টে করে নিয়েছি, বুঝতে পেরেছো? ও তাই বলো। তাহলে আমি তো বলি, হঠাৎ করে এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার আমাদের এখানে কি করছে? একটুকের জন্য ভয় পেয়ে গেছিলাম, আমার তো বিপি পুরো বেড়েই গিয়েছিল। আরে কর্ণবাবু, আপনি বিপির কথা বলছেন? আমার একটুকের জন্য ফুসফুসি নালিতে মোটামুটি ব্লকেজ তৈরি হয়ে গেল নি। সত্যি বিজিতদা, তোমার লীলা বুঝা বড় দুষ্কর, বুঝতে পারিছো? তুমি কখন কি করবে, তুমি ছাড়া দ্বিতীয় কেউ টের পাবে না, কেউ বলতেও পাবে না, কোনো বেটার দম নেই। বলছি বিজিতদা, একটা মস্ত বড় গন্ডগোল মেতে গেছে। আমি এই খবরটা দেওয়ার জন্য ছটফট করে এখানে চলে এসেছি। তোমার উপরে মোটামুটি সমস্যার সম্মুখীন হতে চলেছে, কিন্তু একবারে মোটামুটি ঘন কালো অন্ধকার করে বিপদ আসতেছে। মানে মানে ওই আমি একটু আগে শুনলাম অভিমন্যু বলরামের সাথে কথা বলছিল ফোনে, আর বলরাম মোটামুটি হুকুম করেছিল অভিমন্যুকে যে ওই তোমাদের কেসটা আবার রিওপেন করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করবে, আর করে ডাইরেক্ট তোমাদেরকে কোর্টে পেশ করবে। আর কোর্টে পেশ করার পরে মোটামুটি সব প্রমাণপত্র সামনে থাকলেই তোমাদের মনে হয় যাবজ্জীবন কারাগারের বন্দোবস্ত করতেছে, বুঝতে পারিছো? ও এই ব্যাপার, এটা তো এখানে আমাদের সামনে বলেছিল, আমি তখন এতটা মাথায় নিইনি, কিন্তু এবার তো দেখছি ব্যাপারটা মস্ত বড় বড় পেঁচিয়ে গেছে। এটার বিষয়ে তো কিছু একটা করতে পারবে। হ্যাঁ বিজিতা, তোমার যত তাড়াতাড়ি সম্ভব একটা মোটামুটি পথ বেছে নাও, বুঝতে পারছো? না হলে ওই বলরামকে আমরা হারে হারে চিনি, বুঝতে পারছো? এই যে কেসটা হাতে নেই সেই কেসটা একবার সলভ করেই ছাড়ে। আর এখানে তো তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে। আর শুনলাম নাকি মোটামুটি তোমরা নাকি ওর কাকাকেও কিডন্যাপ করেছো। এখন তো আর পুরো খেলা বেঁধে যাবে, বুঝতে পারছো? হুম, আচ্ছা বলছি কি, আসো তো সবাই একটু আমার পিছন পিছন আসো তো।